যার প্রেক্ষিতে উগ্রবাদী সন্ত্রাসীরা তাদের হামলা চালিয়েছে মাননীয় স্পিকার। এজন্যই আমরা আজকে বলছি তথ্য প্রযুক্তির অপব্যবহারই উগ্রবাদকে উস্কে দিচ্ছে। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। মাননীয় সরকার দুজন নেতা একটু বলে যাবেন, আফ্রিকা মহাদেশে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী তারা তথ্য প্রযুক্তি থেকে 20 বছর পিছিয়ে আছে, কিন্তু আমরা দেখি যে পৃথিবীর যত উগ্রবাদ তার সব বেশিরভাগই হয় হচ্ছে আফ্রিকাতে। তাহলে এটার পিছনে কোন তথ্য প্রযুক্তি তাদেরকে উস্কে দিচ্ছে সেটা একটু উত্তর দিয়ে দেবেন। আপনি অত্যন্ত হাস্যকর একটি প্রশ্ন করেছেন। একটা দেশের উদাহরণ দিয়ে মাননীয় স্পিকার, একটা উদাহরণ দিয়ে তো আপনি বিচার করতে পারবেন না, তাই না? সম্পূরক প্রশ্ন মাননীয় স্পিকার, সম্পূরক প্রশ্ন আমরা মাননীয় শুধু স্পিকার, বলছি না এই কথা। আপনি চীনের দিকে তাকান। আজকে চীন তাদের যে তথ্য প্রযুক্তি এটাকে মাননীয় স্পিকার এমনভাবে ফিল্টার করছে যারা সাধারণ মানুষ আছে তারা ব্যবহার করতে পারছে না। তাহলে চীন কেন উইগুর মুসলমানদের উপর এভাবে হামলা করছে? উত্তর দিয়ে দেন। মাননীয় স্পিকার, চীনের হামলা আর উগ্রবাদী হামলা তো এক নয় মাননীয় স্পিকার। তারা আজকে বিষয়টি বুঝতে পারছে না। আজকে আমরা কথা বলছি উগ্রবাদী হওয়ার পেছনে, উগ্রবাদকে উস্কে দেওয়ার পেছনে তথ্য প্রযুক্তি ভূমিকা উস্কে দিচ্ছে কি না। মাননীয় স্পিকার, এই কথা শুধু আমরা বলছি না, বরং নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত সাইবার নিরাপত্তা ও আন্তর্জাতিক সহযোগিতা নামক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে বলেছেন সন্ত্রাসী ও উগ্রবাদীরা তথ্য প্রযুক্তিকে অপব্যবহার করে।